বাবার বাড়িতে এসে সবাই মিলে এক ভিন্ন রকমের খাবারের পিকনিক করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাবার বাড়িতে আসলে অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ এখানে সবাই থাকে আর সবাই মিলে অনেক মজা করা যায়। আমি বাবার বাড়ি যাওয়া মাত্রই আমার ভাইয়ের ছেলেমেয়েরা বলছে, আন্টি চলুন আমরা পিকনিক করি। আমি তো প্রথমে রাজি হচ্ছিলাম না, তারপরে ওদের অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়ে গেলাম। আর কিসের বা কী খাবারের পিকনিক করব সেটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেলাম। সবাই মিলে ভেবেচিন্তে বের করলাম যে মাছ মাংসের পিকনিক করাই হয় আর বিরিয়ানি তো খাওয়াই যায়, তাই আজকে একটু অন্য রকমের অন্য খাবারের পিকনিক করি। যেই ভাবা সেই কাজ। সবাই মিলে ঠিক করলাম যে ডিম পিঠার পিকনিক করব। ডিম পিঠা বানানোর জন্য যা যা লাগবে তা সবাই মিলে দিলাম এবং সব কিছুই সবার মধ্যে ভাগ করে নিলাম। চালের ময়দাটা বাসায় ছিল, এটা সবার বাসা থেকে একটু একটু করে নেওয়া হলো। আর ডিমগুলো দোকান থেকে কেনা হলো। এখানে একটা ডিম কেনা হয়েছে। একটা ডিম দিয়েই আজকে ডিম পিঠার পিকনিক করব। ডিম আর তেলগুলো সবার কাছ থেকে টাকা উঠিয়ে কেনা হয়েছে, আর বাকি উপকরণগুলো বাসা থেকে সবার কাছ থেকে সমান ভাগে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজ মরিচগুলো কাটা হচ্ছে, আর এই কাজটা আমার ভাইয়ের মেয়ে মুন্নি করছে। আমি বললাম, আমি কিন্তু রান্নাবান্না করতে পারবো না, তোরা রান্নাবান্না কর আর আমি এখানে বসে দর্শক হয়ে ভিডিও করি। আমি তো ভিডিও করছি আর ও ডিম পিঠাটা বানাচ্ছে। মুন্নি ছোট হলেও সব কিছু রান্নাবান্না করতে পারে এবং সব কিছু সুন্দর করে রান্না করতে পারে। ও একটু একটু করে বিকালের নাস্তাও তৈরি করে, তাই আজকে ও ডিম পিঠাটা বানাচ্ছে। এই তো মরিচ এবং পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এখন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ স্বাদ অনুসারে দেয়া হলো। তারপরে এখন ডিমটা দেয়া হচ্ছে। আমাদের সকলের ডিম পিঠাটা খুবই পছন্দের, তাই সবাই মিলে আজকে আমরা ডিম পিঠাটার পিকনিক করছি। আর আদা রসুন জিরা বাটা এখানে দেয়া হলো। আর এখন একটু একটু করে পানি দিয়ে ময়দাটা মাখা হচ্ছে। একবারে পানিটা দেয়া যাবে না, তাই ও বুদ্ধি করে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। আর এই দেখুন, এখন ময়দাটা মাখা হয়ে গিয়েছে। ময়দাটা একদম পাতলাও হবে না আর একদম গাঢ় হবে না, এরকম ঘনত্ব থাকবে। আর লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই ও আরও একটু লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর ময়দাটা আবার একটু মেখে রেডি হয়ে গিয়েছে। আর এখন চুলার জাল ধরিয়ে দিল আর কড়াইতে কিছুটা তেলও দিয়ে দিয়েছে। তেলটা এখন গরম হয়ে গিয়েছে। এখন 1 চামচ পরিমাণ ময়দার ব্যাটার দেয়া হলো, দিয়ে পিঠাগুলো ভাজছে। আর এখানে তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই ও বুদ্ধি করে আরও কিছুটা তেল দিল। পিঠার এক পাশটা হলে অপর পাশটা এভাবে করে উল্টিয়ে দিল। আর পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে আর পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। ও ছোট হলেও কি সুন্দর করে ডিম পিঠাটা বানাচ্ছে। এখানে একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। একই নিয়মে ও সবগুলো পিঠা এখন বানিয়ে নেবে। আর এই দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটাও সুন্দরভাবে ভাজা হচ্ছে। এখন পিঠাটা উল্টিয়ে দিল। তো ভিউয়ার্স, আজকে আমরা অন্যভাবে একটা পিকনিক করলাম। আপনাদের কেমন লেগেছে আর পিঠাটা তৈরিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো ভাগ করার পালা। মুন্নি দেখুন কি সুন্দর করে ভাগ করে দিচ্ছে। যেহেতু সবাই সমানভাবে সব জিনিস দিয়েছে, তাই সমান করে পিঠাগুলো ভাগ করে নিচ্ছে। এখানে 2টা করে পিঠা পেয়েছে আর একটা পিঠা বেশি হচ্ছে, তাই ও একটু একটু করে ভেঙে পিঠাটা সবার মাঝে ভাগ করে দিচ্ছে। এখন পিঠাগুলো ভাগ করা হয়ে গিয়েছে। হামিদ, মুন্নি এবং নূর পিঠাগুলো খাচ্ছে। হামিদ বলছে, খালা পিঠাটা খান।
আমি আর হামিদ যৌথভাবে এক ভাগের টাকা দিয়েছি, মুন্নি এক ভাগ আর নূর এক ভাগের টাকা দিয়েছে। তাই আমরা 3 ভাগে এই পিঠাটা ভাগ করে নিয়েছি। আল্লাহ হাফেজ।